ওই হে ভোলা, আমরা এসে পড়েছি। আজ তোমার মিষ্টির দোকান পুরো খালি করে তবে ফিরবো। আরে না না, তুমি ভয় পেও না ভোলা, আমরা শুধু তোমার নতুন মিষ্টি চাখবো। কোনো অসুবিধে নেই মহারাজ, আপনারা যত খুশি তত খাবেন। আপনাদের সন্তুষ্টিতে তো আমার সন্তুষ্টি। আর কথা না বাড়িয়ে সবাইকে তোমার মিষ্টি পরিবেশন করো ভোলা ভাই। আগে আগে আসুন সবাই আসুন। অকল্পনীয়, যেন তাল শ্বাসের এক মধুর অনুকরণ। সাধু সাধু। ঠিক ধরেছ গোপাল দাদা, ঠিক ধরেছ। এই তাল শ্বাসে যেমন জল ভরা থাকে, আমিও তেমন এই কায়দা করে গুড় ভরে বাঁধন দিয়েছি এই মিষ্টি, আর নাম দিয়েছি জল মিঠাই। এই যেন দুধের স্বাদ জলে মেটানো। বলো কি মন্ত্রী, এই জিনিসও তোমার ভালো লাগেনি? তোমার সব কিছুতেই কেবল খুঁত ধরা, বড্ড বাড়াবাড়ি। আমার তো দারুণ লেগেছে মহারাজ। এই ভোলা, আমাকে ওই গোটা 10 বাড়ির জন্য দিয়ে দিও তো। হ্যাঁ, ভোলা ময়রার কি অপরূপ সৃষ্টি! তাল শাঁসের আদলে এই যে জল মিষ্টি। এই মিষ্টির উপকারিতা অনেক মহারাজ। ভিতরে যে গুড় ভরা আছে তা খেলে মানুষ শরীরে বল পাবে। তুমি চুপ করে কেন বিজ্ঞানী? তোমার কেমন লাগলো বলো। আর জ্যোতিষীও তো কিছু বললে না। আমি বাকরুদ্ধ মহারাজ। মিষ্টি বানাতে গিয়ে বিজ্ঞানের এমন সুন্দর প্রয়োগ দেখে আমি অভিভূত। আমি গণনা না করেও হলফ করে বলতে পারি, ভোলার বসার বেশ জমতে চলেছে। হ্যাঁ, কি গো গিন্নি, আজ কি না খেয়ে উঠে যেতে হবে নাকি? হ্যাঁ, পেটে যে একেবারে ক্ষীর লেগে যাওয়ার অবস্থা। মরণ, তুমি কেন না খেয়ে থাকবে গো? তুমি তো বাড়ি কর্তা। না খেয়ে যদি কেউ থাকার হয় সে তো আমি থাকবো, আমি। আহা, চড়ছো কেন গিন্নি? দাও দাও দাও, কি রেধেছো আজ দেখি? চড়ছি কি আর সাধে? 3 মাইল দূর থেকে আমাকে জল নিয়ে আসতে হচ্ছে। এ কি গিন্নি, ভাত রাঁধুনি? আরে, ভাতের স্বাদ কি আর মুড়িতে মেটে? ঘরে যা জল আছে তা দিয়ে রান্না হবে না। ভাত খাওয়ার স্বাদ জাগলে রাজবাড়ি থেকে ফেরার পথে জল নিয়ে ফিরো। হ্যাঁ হ্যাঁ, তাই না হয় ফিরবো। এই মুড়িটুকু কে খাবে শুনি? ওই যে বললাম, ভাতের স্বাদ মুড়িতে মেটে না। ভাত না হয় আমি ওবেলাতেই খাবো। এখন আমি আসি। এই যে মহারাজ, এই যে দেখুন দেখুন আপনার প্রিয় গোপাল কেমন হেলতে দুলতে সভায় আসছে। মন্ত্রী, তোমার সবেতেই খালি বাড়াবাড়ি। এসো এসো গোপাল, আমরা তো সবাই তোমারই অপেক্ষায় বসে আছি। দেরি করে আসার জন্য আমি ক্ষমা প্রার্থী মহারাজ। গিন্নির এখনো রান্না হয়নি, তাই ঘরে যা ছিল নাকে মুখে গুঁজে বেরিয়ে পড়েছি। খাওয়ার খেতে হয় ধীরে ধীরে, তাড়াহুড়োর কাজ শয়তানে। আর তাছাড়া ধীরে ধীরে খেলে খাওয়ার হজম করতেও সুবিধে হয়, বুঝলে গোপাল? কি যে বলেন না বৈদ্য মশাই, আমি যা খাবার খাই তা আস্তে আস্তে খেলে সারা দিন কাবার হয়ে যাবে। চলুন মহারাজ, এবার বেরিয়ে পড়া যাক। ফিরে আবার আমায় গবেষণার কাজে লাগতে হবে। আমরা যাচ্ছি কোথায় মহারাজ? ভোলা ময়রা এক নতুন মিষ্টি বানিয়েছে, আর তা চেখে দেখার জন্য আমাদের সবাইকে নিমন্ত্রণ জানিয়েছে। চলো গোপাল ভাই, আর দেরি করে যে লাভ নাই। শুভস্য শীঘ্রম। হ্যাঁ, চলুন চলুন চলুন, এবার বেরিয়ে বেরিয়ে পড়ি মহারাজ।
কি গো ভোলা দাদা, একটু একটু জল খাওয়াও না দেখি। হ্যাঁ, তেষ্টায় যে একেবারে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। সেই 3 মাইল দূর থেকে জল আনতে হচ্ছে। আজ বউয়ের শরীরটা খারাপ তো, ঘরেও না খুব জল বাড়ন্ত গো। এই আকালের দিনে জল তোমায় খাওয়াতে পারবো না বাপু, বরং আমার বানানো এই নতুন মিষ্টি খেয়ে দেখো। এটা খেয়ে জল খাও, তাতে তোমার জল তেষ্টাও মিটবে। দাম মাত্র ওই 1 মোহর। বাবা বাবা বাবা, এ তো দারুণ জিনিস। হ্যাঁ, দাও 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 দাও, আরেকটা দাও দেখি, আরেকটা দাও তো। মহারাজকে মিষ্টি একবার যদি পছন্দ করাতে পারি তাহলেই কেল্লা ফতে। আর তারপর সুযোগ বুঝে ওই খাজনা মাপের কথাটা পারতে হবে, আর দিকে দিকে ছড়িয়ে দিতে হবে এই মিষ্টির নাম, যাতে ব্যবসা একেবারে ফুলে ফেপে ওঠে। ওই হে ভোলা, আমরা এসে পড়েছি। আজ তোমার মিষ্টির দোকান পুরো খালি করে তবে ফিরবো। আরে না না, তুমি ভয় পেও না ভোলা, আমরা শুধু তোমার নতুন মিষ্টি চাখবো। কোনো অসুবিধে নেই মহারাজ, আপনারা যত খুশি তত খাবেন। আপনাদের সন্তুষ্টিতে তো আমার সন্তুষ্টি। আর কথা না বাড়িয়ে সবাইকে তোমার মিষ্টি পরিবেশন করো ভোলা ভাই। আগে আগে আসুন সবাই আসুন। অকল্পনীয়, যেন তাল শ্বাসের এক মধুর অনুকরণ। সাধু সাধু। ঠিক ধরেছ গোপাল দাদা, ঠিক ধরেছ। এই তাল শ্বাসে যেমন জল ভরা থাকে, আমিও তেমন এই কায়দা করে গুড় ভরে বাঁধন দিয়েছি এই মিষ্টির, আর নাম দিয়েছি জল মিঠাই। এই যেন দুধের স্বাদ জলে মেটানো। বলো কি মন্ত্রী, এই জিনিসও তোমার ভালো লাগেনি? তোমার সব কিছুতেই কেবল খুঁত ধরা, বড্ড বাড়াবাড়ি। আমার তো দারুণ লেগেছে মহারাজ। এই ভোলা, আমাকে ওই গোটা 10 বাড়ির জন্য দিয়ে দিও তো। হ্যাঁ, ভোলা মরার কি অপরূপ সৃষ্টি! তাল শাঁসের আদলে এই যে জল মিষ্টি। এই মিষ্টির উপকারিতা অনেক মহারাজ। ভিতরে যে গুড় ভরা আছে তা খেলে মানুষ শরীরে বল পাবে। তুমি চুপ করে কেন বিজ্ঞানী? তোমার কেমন লাগলো বলো, আর জ্যোতিষীও তো কিছু বললে না। আমি বাকরুদ্ধ মহারাজ, মিষ্টি বানাতে গিয়ে বিজ্ঞানের এমন সুন্দর প্রয়োগ দেখে আমি অভিভূত। আমি গণনা না করেও হলফ করে বলতে পারি, ভোলার বসার বেশ জমতে চলেছে। হ্যাঁ, এই তোমরা ভিড় করেছো কেন? কি চাও তোমরা? মহারাজের পথ আটকাবার শাস্তি কি তোমাদের জানা নেই? থামো সেনাপতি, ওরা কিছু বলতে চায়, ওদের কথা শোনা আমার কর্তব্য। আয়, তোদের মধ্যে একজন এগিয়ে এসে তোদের কি বক্তব্য সেটা বল। প্রণাম মহারাজ। রাজ্যের সমস্ত জলাধার জল শূন্য। এই বছর বৃষ্টিও হয়নি। আমাদের 3 মাইল দূর ভিন রাজ্য থেকে পানীয় জল আনতে হচ্ছে। আপনি কিছু একটা উপায় করুন। এই কথা কি সত্যি মন্ত্রী? গোপাল, তুমি কি কিছু জানো এ ব্যাপারে? হ্যাঁ মহারাজ, এমনকি আমাদের রাজবাড়ির উত্তর দিকের বড় কুয়োটিও জল শূন্য। পানীয় জলের যোগান তো ওই কুয়োই মেটাতো এতদিন। এরা একদম ঠিক কথা বলছে মহারাজ। আমার গিন্নিও 3 মাইল দূরে গিয়ে জল নিয়ে আসছে প্রতিদিন। রাজ্যে পুকুরগুলো প্রায় শুকিয়ে এসেছে মহারাজ। ছি 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 ছি, রাজ্যের এমন বিপদের দিনে আমরা সবাই এসেছি মিষ্টি চেখে দেখতে। ছি, এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? আপনি বিচলিত হবেন না মহারাজ, এতে আপনার স্বাস্থ্যের অবনতি ঘটবে। আরে রাখো তোমার স্বাস্থ্য, রাজ্যে জলের অভাব আর এখানে সব মিষ্টি চাখতে এসেছি। তোমরা সবাই যে যার বাড়ি ফিরে যাও। আমি আগামীকালের মধ্যেই এই সমস্যা সমাধানের পথ বের করব। উফ,
এই দূর থেকে জল নিয়ে আসছিলাম বটে, জলের সমস্যা মিটে গেলে যে আমার মিষ্টি বিক্রিও কমে যাবে। দূর দূর। একে একে সবাই বলো তো তোমরা কি চিন্তা ভাবনা করলে? বৃষ্টি না হলে যে কোনো উপায় দেখছি না মহারাজ। তো আমরা কি সবাই এখন নাকে তিল দিয়ে শুয়ে থাকবো বৃষ্টি না আসা অব্দি? এই বছর খরার সম্ভাবনা মহারাজ। আমি গণনা করে দেখলাম বৃষ্টি আসতে এখনো দিন 15 সময় লাগবে। সে কি কথা, অতদিন রাজ্যবাসী 3 মাইল দূরের ভিন রাজ্য থেকে জল আনবে? কি হে গোপাল, তুমি কিছু ভেবেছো এ ব্যাপারে? ভেবেছি না, দেখেছি মহারাজ। আর হেয়ালি করো না তো গোপাল, কিছু উপায় ভেবে থাকলে বলো। না মহারাজ, গুরুদেব বলেছেন 3 দিন পরে উষা লগ্নে ভোর 5টা নাগাদ রাজবাড়ির উত্তর দিকের কুয়োর সামনে দাঁড়িয়ে আমি 3 বার শাঁখে ফুঁ দেব, আর তারপর রাজ্যের সকলে যদি ওই কুয়োয় 1 ঘটি করে দুধ ঢালে, তাহলে সব জলাধার, পুকুর আর ওই কুয়ো জলে ভরে উঠবে। বললাম না মহারাজ, গোপালের মাথাটা একেবারে গেছে। দুধ ঢাললে নাকি জলে ভরে যাবে। শুধু একটি শর্ত আছে মহারাজ, আমি শাঁখ বাজাবার আগে কেউ যদি কুয়োয় জল ঢেলে দেয়, তাহলে এই উপায় আর কাজ করবে না। চিন্তা করো না গোপাল সেনাপতি, এই 3 দিন তুমি পাহারা বসাও যাতে কেউ কুয়োর আশেপাশে না যায়। আচ্ছা মহারাজ। আর গোপাল, তোমার এই উপায় যদি সফল হয় তাহলে তোমায় 5000 মোহর আমি উপহার দেব। আরে মন্ত্রীমশাই যে কি মনে করে এই পথে? কিরে বটা ঘটা, ওট 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 ওট। এই ভর সন্ধ্যাবেলায় পড়ে পড়ে নাক ডাকছিস, উঠে পড়। না ঘুমিয়ে আর কি করব বলুন, কাজবাজ তো নেই হাতে, তাই খাচ্ছি আর ঘুমাচ্ছি। আরে কাজের খবর নিয়েই তো এসেছি রে। বেশ বেশ, বলুন আপনার কিভাবে কাজে আসতে পারি? এবারের কাজ শুধু তোদের দুজনকে দিয়ে হবে না, আরো অনেক লোক লাগবে, হাতে সময় খুবই কম। আপনি শুধু বলুন কি করতে হবে, লোক ঠিক জোগাড় হয়ে যাবে। আগে হ্যাঁ মন্ত্রীমশাই, শুধু মোহর দিয়ে হাত গরম করে দেবেন, দেখবেন সব কাজ কেমন সুন্দরভাবে হয়ে যাচ্ছে। মোহর নিয়ে ভাবতে হবে না, কাজটা এবার মন দিয়ে শোন। বলুন মন্ত্রীমশাই। আজকের রাতটা বাদ দিলে হাতে মাত্র 2 রাত, তার মধ্যেই কাজ সম্পন্ন করতে হবে। আমাদের রাজবাড়ির উত্তরে যে জলের কুয়োটা, জল ঢেলে ভরিয়ে ফেলতে হবে। হ্যাঁ। বলেন কি, জল তো সেই 3 মাইল দূর ছাড়া কোথাও পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, সে তো আমি জানি, আর তাই তো তোদের কাছে এসেছি। গোপাল একটা পরিকল্পনা করেছে, ওই শুকনো কুয়োতে ও দুধ ঢালবে রাজ্যবাসীকে দিয়ে, আর তাতেই নাকি খরা দূর হবে। বুঝে গেছি মন্ত্রী মশাই, বুঝে গেছি। গোপালের পরিকল্পনা বানচাল করতে হবে, এই তো। ওফ গিন্নি, গরম ভাতের ধোঁয়া আমার খিদে আরো বাড়িয়ে দিচ্ছে। দাও দাও দাও, লাউ ঘন্টটা এবার পাতে দাও দেখি। ইচ্ছি দাঁড়াও দেখি, আগে বাচ্চাগুলোর পাতে ভাত বেড়ে দি। হ্যাঁ, আর দিও না দিদা, এত ভাত খেলে আমি আর উঠতে পারবো না। আরে এই বয়সে খাবি না তো কবে খাবি রে পাগলি? হ্যাঁ, খেয়ে খেয়ে গায়ে জোর বাড়াতে হবে তো নাকি? হ্যাঁ, আমাকে আর একটু ভাত দাও না দিদা, আমি বাবা খাওয়ার সময় অত লজ্জা পাই না। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। কিরে রেপলা, তোকে আর 2 মুঠো দি? না দিদা, এখন দিও না, আমি লাগলে ঠিক চেয়ে নেব। এখনো পাঠার মাংস বাকি। এই তোরা কিন্তু লাউ ঘন্ট দিয়ে পেট ভরে ফেলিস না। খাওয়ার সময় এত কথা বলো না তো, ওদের শান্তি মনে খেতে দাও। জানো দাদু, এখানে আসার সময় দেখি আমাদের মন্ত্রী মশাই বটা ঘটার বাড়ি থেকে বেরোচ্ছে। নিশ্চয় আবার কোনো পরিকল্পনা করছে দাদুর ক্ষতি করার। ওরা যতই ফন্দি করুক, গোপাল দাদুর পরিকল্পনার সাথে কখনোই পেরে উঠবে না। গিন্নি, ওদের জল মিঠাইটা দিতে ভুলো না কিন্তু, বেশ বানিয়েছে কিন্তু ভোলা মায়েরা। বৈদ্যমশাই, বৈদ্যমশাই, এই তো
একদম খিদে ঘুম হচ্ছে না, কিছু একটা ওষুধ দিন না, আর যে পাচ্ছি না। এই রোগের প্রথম ওষুধ সুস্থ জীবনযাপন। ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান। আর এই যে পুড়িয়াটা দিলাম, এটা এটা খাবারের সাথে মিশিয়ে খাবে, খিদেও বাড়বে, খাওয়ার পর ঘুমও হবে নাক ডাকিয়ে। কি আর বলবো, রাজ্যের চিন্তায় চিন্তায় খাওয়া ঘুম সব উড়ে গেছে। আপনি বরং আরেক পুড়িয়া দিন, দুদিন একটু নাক ডেকে ঘুমাই। আমাদের রাজ্যের সৌভাগ্য যে তোমার মতো একজন মন্ত্রী পেয়েছে। শুধু মহারাজ বুঝলেন না। হ্যাঁ, সারাক্ষণ খালি গোপাল আর গোপাল। এ নিয়ে তুমি একদম ভেবো না, মহারাজ ঠিক একদিন বুঝবে। নাও নাও নাও, আরো দুপুরিয়া রাখো, এতে তোমার রোগ সেরে উঠবে আশা করি। ছি 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 ছি, কি লজ্জা কি লজ্জা! আপনি আবার এত কিছু বয়ে আনতে গেলেন কেন? লজ্জা কিসের? তুমি হলে গিয়ে আমাদের রাজ্যের সেনাপতি, তোমার জন্য আমি এটুকু করতে পারি না? নাও নাও নাও, পোলাওটা দিয়ে কোরমাটা মেখে খেয়ে দেখো, দারুণ লাগবে, খাও। দারুণ হয়েছে রান্নাটা। উফ, কিন্তু কিন্তু বেশি খেলে তো ঘুম পেয়ে যাবে, আর ওই কুয়ো পাহারাও দেওয়া হবে না। আমার আবার ওই পেট ভরে গেলেই চোখের পাতা ভারী হয়ে আসে। আরে খাও খাও, না খেলে এত রাত জাগবে কি করে? ওই রাবড়ি পায়েস সব খেতে হবে কিন্তু। খিদেটা আজ বেশ ভালোভাবেই পেয়েছে, আজ কিন্তু কিচ্ছুটি বাদ রাখবো না। আপনি শুধু দেখতে থাকুন। হ্যাঁ, খাও খাও, তারপর নাক ডেকে ঘুমাও। দেখি দেখি বটা ঘটা আর ওদের দল বল কাজে লেগেছে কিনা। কি, হ্যাঁ, এ তো খেতে খেতেই ঘুমিয়ে পড়লো। বৈদ্যর ওষুধের কোনো জবাব নেই। নাও না, ও ভাই, জল ঢালো। এই তো ঢেলে দিলাম। ব্যাস, আজকের মতো কাজ শেষ। বাবা বাবা, খুব সুন্দর হচ্ছে। কি হে বটা ঘটা, কাজ কর দূর। কুয়ো তো প্রায় অর্ধেক ভর্তি, আজকের মতো আর জল না ঢালতে বললাম। হ্যাঁ হ্যাঁ, পাছে সেনাপতি জেগে যাক আর কেলেঙ্কারি বাঁধুক। ও আর জাগবে না, ওষুধের গুণে নাক ডাকছে। কাল কাজটা গভীর রাতের আগেই সেরে ফেলিস, কাল আর সেনাপতিকে ওষুধ খাওয়ানো যাবে না। আজ ঘুম থেকে উঠে ও নিশ্চয়ই কিছু সন্দেহ করবে। যথা আজ্ঞা মন্ত্রী মশাই। কুয়ো পুরো ভরে গেছে মন্ত্রী মশাই, এখন আমাদের পাওনাটা মিটিয়ে দিলে ভালো হয়। যারা ঘরে ভরে জল নিয়ে আসলো তাদেরও পারিশ্রমিক দিতে হবে। আরে থাম থাম থাম, ক্যাচর ম্যাচর করিস না। এই নে থলি, এই নে, এতে 2000 মোহর আছে। এ কি, এ তো মাত্র 2000 মোহর? আপনার সাথে তো 3000 মোহরের কথা হয়েছিল। আরে অদ্ভুত, আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? বাকি মোহর ঠিক সময়ে পেয়ে যাবি। এবার তোরা ঘরে ফিরে যা, সেনাপতি এবার এলো বলে। আজ খাবার নিয়ে গিয়ে দেখি বেটা আগে থেকে খেয়ে দিয়ে বসে আছে, তাও এক হাড়ি দই সাবড়ে দিল। ওতে যা ওষুধ ছিল তার রেশ এতক্ষণে কেটে যাওয়ার কথা। ইহে গোপাল, তোমার উষা লগ্ন তো পেরিয়ে যাচ্ছে, এবার শাঁখে ফু দাও। তার আর বোধহয় দরকার পড়বে না মহারাজ। কেন গোপাল, কি হলো তোমার স্বপ্নাদেশের? কি হলো তবে? কুয়ো এমনিতেই জলে ভরে গেছে মহারাজ। বলো কি গোপাল? কুলদেবতা নিশ্চয়ই প্রসন্ন হয়েছে। দেবতা প্রসন্ন হলে তো বৃষ্টি নামাতেন, এ কোনো মানুষের কাজ। ঠিক বলেছেন বিজ্ঞানী।
এই কাজের পেছনে আমাদের খুব পরিচিত কেউই আছে। কিন্তু বাকি জলাধারগুলো তো শূন্যই থেকে যাবে তাহলে। প্রকৃতি সর্বশ্রেষ্ঠ মান মহারাজ। এই কুয়োতে দুধ ঢাললেও কোনো জলাধারই ভরে যেত না। স্বপ্নাদেশের কথা আমার মন গড়া ছিল। আমি জানতাম কেউ কুয়োতে জল না ঢালুক বললে আমার এক পরম বন্ধু জল ঢালবেই, আর তাই হয়েছে। তুমি মিথ্যে বলে কি লাভ পেলে গোপাল? আমার মিথ্যেতে দেখুন, আজ এই কুয়ো জলে ভরে গেছে। রাজ্যবাসীর কিছুদিনের জলের খোরাক মিটে যাবে, আর তার মধ্যে বৃষ্টিও চলে আসবে নিশ্চয়ই। বুঝেছি গোপাল, বুঝেছি। কেউ তোমায় সায়স্তা করতে গিয়ে আসলে রাজ্যেরই উপকার করে বসেছে। সত্যি তোমার বুদ্ধির তুলনা নেই গোপাল। মন্ত্রী, খাজাঞ্চিকে নির্দেশ দাও গোপালকে ৫,০০০ মোহর দেওয়ার জন্য। কিন্তু কেন রাজামশাই? গোপাল তো কিছুই করলো না। আমি তো বটা ঘটাকে দিয়ে মানে না মানে কি যেন। কি মন্ত্রী মশাই, এমন ভিমড়ি খাচ্ছেন কেন? কি বলতে চাও মন্ত্রী, ঠিক করে বলো। আমার ভুল হয়ে গেছে মহারাজ। আমি লোক ভাড়া করে এই কাজ করিয়েছি, ওই গোপালের পরিকল্পনায় জল ঢেলে দিতে। আপনি আমার ক্ষতি করতে করতে এমন অন্ধ হয়ে গেছেন যে রাজ্যের হিতাহিতে তোয়াক্কাও করছেন না আজকাল। যদিও এইবারে আপনি রাজ্যের ভালোই করেছেন। এই ভালো তুমি না বুঝেই করেছো মন্ত্রী। আসলে তোমার উদ্দেশ্য ছিল গোপালের পরিকল্পনা ভেস্তে দেওয়া, আর তা ভেস্তে গেলে যে রাজ্যেরও ক্ষতি হতে পারে সে কথা তুমি একবারের জন্যেও চিন্তা করোনি। আমায় ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। ক্ষমা তোমায় তখনই করব যখন তুমি আবার তোমার দলবল নিয়ে লোকের বাড়ি বাড়ি জল পৌঁছে দেবে। তাতে তো অনেক মোহর লাগবে মহারাজ। ইতিমধ্যেই কুয়ো ভরাতে গিয়ে আমার ৩,০০০ মোহর খরচা হয়ে গেছে মহারাজ। সেসব আমি জানি না। যা খরচ হবে তা অগ্রিম তুমি নিতে পারো, কিন্তু সেটা তোমার বেতন থেকেই কাটা যাবে। আর হ্যাঁ, সেনাপতিও এই প্রকল্পে ৫০০ মোহর দেবে, ঠিকমতো পাহারা না দিয়ে ঘুমোবার জন্য। বাড়িতে আছেন নাকি মন্ত্রী মশাই? মজা দেখতে এসেছো নাকি? না না, আপনার জন্য এই ১,০০০ মোহর নিয়ে এসেছি, ওই জলছত্র প্রকল্পে দান করার জন্য। এই অর্থে যদি আপনার ঋণ খানিক লাঘব হয়। তোমার এই সাহায্য আমার লাগবে না গোপাল। কি ভেবেছো আমি কিছু বুঝি না? মহান হতে এসেছো? মহান? না মন্ত্রী মশাই, আপনি ভুল বুঝছেন। আমি আপনার সাহায্য নয়, রাজ্যবাসীর সাহায্যের জন্য এই অর্থ দিলাম। মহারাজ নিজে আমাকে তদারকি করতে বলেছেন, সব বাড়ি বাড়ি জল পৌঁছচ্ছে কিনা দেখবার জন্য। তাই কোনো ফাঁকি দিলে চলবে না কিন্তু।